আপনার ভেড়া মাছ বলে, খুবই সুস্বাদু এই মাছটা। ফসলের মাঠ আবারও পরিপূর্ণ। আমন ধানের রোয়া লাগানোর জন্য কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করতেছেন। এটি আমাদের প্রিয় গ্রাম বানারহোলা, আর পাশ দিয়ে বয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী খাল। আর এই খালের পানি যেহেতু কমে গেছে, তো এই পানি কমে যাওয়ার কারণে কিন্তু মাছ মারার একটা ধুম পড়ে গেছে। এভাবে হয়তো অনেক এলাকাতে মাছ মারে, এমনকি আমি নিজেও ঠিক এভাবেই মাছ ধরি। আমাদের এলাকার কফি ভাই, সোহেল, মাসুম, ইব্রাহিম, আলামিন, সাব্বির, মারুফ, আরো পিছনে দেখতেছি অনেকে জাল টানতেছে। এভাবে মাছ ধরার মজা অন্যরকম। এইটা এই যে কই কই একটু জুম করো। এই যে বড় কই, বিশাল বড়। আরে রে ছোট হোক বড় হোক, মাছ ধরলে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এভাবে আমরা হই হুল্লোড় করে একসাথে সবাই মিলে মাছ ধরি। যদিও আমি তেমন একটা মাছ ধরতে পারি না, তবুও ভালো লাগে। বড় কই না তো, বড় একটা বেজারি নিয়ে যাচ্ছে বলে হেসে হলাম নাকি। আমাদের মধ্যে কিন্তু এখানে সবচেয়ে বেশি মাছ ধরতে পারে মারুফ। ছোট হলেও কিন্তু তার মাছ ধরার যে পারদর্শিতা, এটা সত্যি প্রশংসার যোগ্য। সফল সফল একমাত্র মারুফ হয়ে সফল। হ্যাঁ মারুফ হয়ে সফল, আর কেউ না। অভিনয়টা দেখে লইতে আগে আরে ভালো আছে। ছাড়ো ছাড়ো আলামিন গ্লাস না দেখি না দেখছো এই এনি হিচালা একটা মাগুর গেছে। এই যে মাছ, এই যে মাছ, এই যে আবার দেখা লাগবে, এই যে কই আইতে দে উন জাগালি আমি একটু সময় দাও মাছের, বুঝছো? এই যে টান উঠছে দেখো। হ্যাঁ বুঝছি ঠিক আছে। এই যে মাছ, এই যে জিপুটি ফার্মার খাবার খাওয়া দিলে একটা ভালো। ফরহাদ জাল দিয়ে মাছ ধরতেছে, কারণ হচ্ছে এভাবে হাতের সাহায্যে মাছ ধরতে সে তেমন একটা পারদর্শী না। তবে জাল দিয়ে কিন্তু ভালোই মাছ পাওয়া যায়। সরবটি উঠছে, সরবটি দেশি বড়ি। না আলহামদুলিল্লাহ বেশ ভালো, মোটামুটি এক তরকারি হয়ে গেছে। আপনারাও যারা যারা এভাবে মাছ ধরতে পছন্দ করেন বা ভালোবাসেন বা ধরেছেন কখনো, তারা আমার কমেন্টে জানিয়ে দিন। আর এখানে শেষ করছি, ভালো থাকবেন।